ডুয়েল ব্যান্ড রাউটার যাদের আছে তাদের ভাই একটাই সমস্যা, 2.4 গিগাবাইট সিগন্যালটা অনেক দূরে যায় কিন্তু নেট স্পিডটা স্লো। অপরদিকে 5 গিগাবাইট সেটা নেট স্পিড ফাস্ট বাট সিগন্যালটা দূরে যায় না। ডুয়েল ব্যান্ড রাউটার যাদের আছে তাদের ভাই এই একটাই কষ্ট। তাইতে আজকে আপনাদেরকে দেখাবো যাদের ডুয়েল ব্যান্ড রাউটার আছে তাদের রাউটারটাকে কিভাবে স্মার্ট কানেকশন দিবেন, অর্থাৎ আপনার রাউটারটাকে বুম। তাইতে আজকে আপনাদেরকে দেখাবো আপনার ডুয়েল ব্যান্ড রাউটার কিভাবে স্মার্ট কানেকশন দিবেন। আর আপনার ডুয়েল ব্যান্ড রাউটার যখন স্মার্ট কানেকশন সেটিংসটা চালু করবেন তখন 2.4 গিগাবাইট এবং 5G গিগাবাইট সেই দুটোটার সিগন্যালটা কিন্তু একসাথে পাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার নেট স্পিডটা কিন্তু অনেকটাই ফাস্ট কাজ করবে। তো চলেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ডুয়েল ব্যান্ড রাউটারের স্মার্ট কানেকশন এই সেটিংসটা কিভাবে চালু করবেন সেটা দেখাই। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেখেন এখান থেকে আমার একটা ডুয়াল ব্যান্ড রাউটার আছে, এটা কিন্তু আমি এখনো পর্যন্ত কিন্তু স্মার্ট কানেকশন দেই নাই, তার জন্য কিন্তু এখান থেকে কিন্তু দুটোটার সিগন্যাল কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে এই রাউটারে স্মার্ট কানেকশন দিয়ে আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহ দেখাবো। তো স্মার্ট কানেকশন দেওয়ার জন্য আপনি অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু আপনার রাউটারটাকে ডেস্কটপ সাইজে লগ ইন করতে পারেন, কিংবা আপনি চাইলে আমার মতো এটিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশনটা যে আছে এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো আমি টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশন দিয়ে দেখাবো। জাস্ট আপনি ওপেন করে নেওয়ার পর আপনার রাউটার মডেলটা দেখাবে, জাস্ট সেটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই সেটিংস, জাস্ট আপনারা কি করবেন এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে লক্ষ্য করেন, তো এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে স্মার্ট কানেকশন এটা কিন্তু আমাদের এখান থেকে অফ করা আছে, তার জন্য কিন্তু এখান থেকে আমাদের ওয়াইফাই সিগন্যাল কিন্তু দুইটা সিগন্যাল পাচ্ছে। জাস্ট আমরা এটার পর একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে স্মার্ট কানেকশন এই সেটিংসটা কিন্তু আমাদের এখান থেকে অফ করা আছে। জাস্ট আমরা কি করব স্মার্ট কানেকশন দেওয়ার জন্য এই সেটিংসটা যে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এই সেটিংসটাকে কিন্তু এনেবল করে দিব। যখন আমরা এটাকে এনেবল করে দেব দেখেন এখান থেকে কিন্তু আমাদের ওয়াইফাই সিগন্যাল নেমটা কিন্তু একটা হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আমাদের স্মার্ট কানেকশন চালু হয়েছে। জাস্ট এখান থেকে উপরে যে সেভ এখানে একটা ক্লিক করে ওকেতে একটা ক্লিক করলে কিন্তু আমাদের রাউটারটা একদম সম্পূর্ণরূপে কিন্তু স্মার্ট কানেকশন চালু হয়ে যাবে। তো এখান থেকে স্মার্ট কানেকশনটা চালু হতে একটু সময় লাগবে, এটা যেহেতু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর আমি আপনাদেরকে এখন একদম লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি। তো এখান থেকে আমি একদম সরাসরি চলে আসলাম ওয়াইফাই অপশনে। জাস্ট আমি ওয়াইফাইটা চালু করে দিলাম। তো চালু করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের সিগন্যালটা কিন্তু এখন 2.4 গিগাবাইট এবং 5G গিগাবাইট দুটোটা কিন্তু একসাথে পেয়েছে। তার মানে কিন্তু আমাদের রাউটারটা কিন্তু স্মার্ট কানেকশন যে সেটিংসটা সেই সেটিংসটা কিন্তু চালু হয়ে গেছে। তা আশা করি বুঝতে পেরেছেন যে স্মার্ট কানেকশন সেটিংস এই সেটিংসটা কীভাবে চালু করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভাই ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন যে ভাই আমার রাউটারে আমি স্মার্ট কানেকশন এই সেটিংসটা চালু করতে পারতেছি না। তাই অবশ্যই আপনারা চাইলে আপনার মতামত জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করতে চাইলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।